নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি যে ভুলগুলো করেছিলাম আমি চাই না ঠিক একই ভুলগুলো আপনারা করুন, তাই আপনাদের মাঝে কিছু টিপস নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন ফেসবুকে পেজ খোলার পর সবচেয়ে প্রথম যে ভুলটা করেছিলাম সেটা হলো আমি নিজেই বসে বসে আমার ভিডিও দেখতাম। অন্য লোক আমার ভিডিও কি দেখবে, আমি আমার নিজের আইডি থেকে পেজ থেকে সবসময় নিজের ভিডিও দেখতাম আর মিনিট কাউন্ট করতাম। এই কাজটি একেবারেই করা যাবে না। আপনি আপনার ভিডিও দেখতে পারবেন কিন্তু অন্য কারো আইডি থেকে অথবা অন্য কারো ফোন থেকে। দ্বিতীয় যে ভুলটি করেছিলাম সেটা হলো আমি আমার মেইন আইডি থেকে আমার ভিডিওগুলো শেয়ার দিতাম, অর্থাৎ যে আইডি থেকে আমি পেজ খুলেছি ঠিক সেই আইডি থেকে আমি বিভিন্ন গ্রুপে এবং আইডিতেও শেয়ার দিতাম, যার ফলে আমার ভিউ ভালোই হতো। কিন্তু এই কাজটি একদমই করা যাবে না। এটা আপনাদের দ্বিতীয় আইডি থেকে আপনারা করতে পারেন অথবা অন্য পরিবারের অন্য কোনো সদস্যদের আইডি থেকে আপনারা ভিডিও শেয়ার করতে পারেন। তৃতীয় যে ভুলটি করেছিলাম সেটা হলো আমি রিলস ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করতাম। মিউজিক অ্যাড করলে ভিডিওগুলোতে ভিউজ বেশ ভালোই আসতো, কিন্তু ওই যে কপিরাইট ইস্যু আসতো, এই জিনিসটা আমি প্রথমে বুঝতে পারিনি। তাই আমি চাই আপনারা এই ভুলটি করবেন না, এতে পেজের মারাত্মক ক্ষতি হয়। চতুর্থ যে প্রবলেমটি হয়েছিল আমি অন্যদের ভিডিওতে গিয়ে কমেন্ট করতাম ফলো দিয়েছি ব্যাক প্লিজ, কারণ অন্যরাও এরকম করতো, তো অন্যদের দেখে আমিও সেটা করেছিলাম। এটা একদমই করা যাবে না। ফলোয়ার যখন বাড়ান সেটা আপনি বাড়বে, কিংবা অন্যভাবেও সেটি বলা যায়, কিন্তু সরাসরি ফলো দিয়েছি ব্যাক দেন ফলো ডান এগুলো একদমই বলা যাবে না। এটি একটি মারাত্মক ভুল, এর কারণে বিভিন্ন পলিসি ইস্যু আসতে পারে। আমরা জানি কমেন্ট বক্সে কেউ যদি ভালো কোনো কমেন্ট করে তো সেটা রিপ্লাই দিতে হয়, রিপ্লাই দিলে ফেসবুক থেকে অটোমেটিক রিচ বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমি সবাইকে একই রকম রিপ্লাই দিয়েছিলাম। এটা একদমই করা যাবে না, এটা আমার পঞ্চম ভুল ছিল। যেমন কেউ কোনো ভিডিওতে যদি বলতো নাইস, আমি বলতাম থ্যাঙ্কস, সুন্দর হয়েছে, ধন্যবাদ, এগুলা রিপ্লাই করতাম। আসলে সবার কমেন্টে সেম রিপ্লাই দেওয়া যাবে না, আলাদা আলাদা ধরনের রিপ্লাই হতে হবে। এটাও ছিল আমার অনেক বড় ভুল। আসলে ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। শিখতে শিখতে আবার একটা বছর পেরিয়ে গেল। এই এক বছরে না জানি ফেসবুকে কত ভুল করেছি, কত শিখেছি। যাই হোক, এই কারণেই আমি আমার প্রথম পেজটা ডিলিট করে দিয়ে সেকেন্ড এই পেজটা খুলেছি, যাতে কোনো রকম পলিসি ইস্যু, কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কোনো কিছু না আসে। তো যাই হোক, আপনারা যখন ফেসবুক পেজে ভিডিও শেয়ার করবেন ঠিক সে সময় টাইমিংয়ের বিষয়টা একদমই খেয়াল রাখবেন, কারণ ঠিক প্রতিদিন একই সময়ে ফেসবুকে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর সে সময়টাই ভিডিও দিবেন যে সময়টা মানুষ অবসর সময়ে কাটানোর জন্য ফেসবুকে ঢোকে। এই ধরুন সন্ধ্যার পরের সময়টা, দুপুরের পরের সময়টা, ঠিক এই সময়গুলোতে ভিডিও আপলোড করলে ভিডিওতে রিচ ভালো আসে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই রেগুলার হওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন দিনে 2-3টা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, কারণ প্রথম 2 মাসের মধ্যে মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হয়ে যায়। তাই চেষ্টা করবেন রেগুলার ভিডিও আপলোড করার জন্য। আর আমার এই টিপসগুলো যদি আপনাদের একটুও কাজে লাগে তাহলে কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর এরকম আরও টিপস পেতে গেলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।